প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন আর সম্ভাবনাকে। রাজধানী সহ দেশ জুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন। বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা। তবে নামটি এবারের আয়োজনে থাকছে না। শোভাযাত্রার নতুন নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার বেলা 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এবারে আমাদের মঙ্গল শোভাযাত্রায় আমাদের মূল যে আকর্ষণ আমাদের স্ট্রাকচারে থাকছে ফ্যাসিবাদের একটি প্রতিকৃতি, এছাড়াও আমাদের শহীদ মুগ্ধের একটা প্রতিকৃতি থাকছে, বলতে তার পানির বোতলের একটা অবয়ব থাকছে স্ট্রাকচার, আর সাথে থাকছে বাংলার বাঘ, মাছ এবং আরও অনেক কিছুই, যেটা আপনারা মঙ্গল শোভাযাত্রায় দেখতে পাবেন। আর এখানে আমাদের মূল আকর্ষণ এই রুমটাতে বিশেষ করে বাংলার ঐতিহ্য যে বিষয়গুলো আছে, বলতে পেঁচা, বাঘ এবং হাতি এবং অন্য আরও অনেক কিছু পাখি, এগুলো আমরা এখানে কালার করছি। এটা মূলত একটা মুখোশ কালার করা রুম। আর আয়োজন আমাদের শুরু হয়েছে সে রোজার থেকেই, আমরা রোজা থেকে কাজ করছি এখানে সবাই, আমরা অ্যালামনাই যারা আছি, শিক্ষক এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে, সবাই মিলেই আমরা স্বতঃস্ফূর্তভাবে এবারের মঙ্গল শোভাযাত্রা আয়োজন করছি। বড় যে মোটিভগুলো শোভাযাত্রাকে অলঙ্কৃত করে, তো তার মধ্যে কিন্তু বরাবর তিনটা থাকে, সর্বোচ্চ তিনটা কিংবা চারটা, আর এবার আমরা 6টা করছি। বিরাট বিরাট মানে আকৃতির, অর্থাৎ 20 ফিট 22 ফিট উচ্চতার, এবং এরকম আমরা মানে লম্বা লম্বা একটা বিশাল একটা আকৃতির করছি, যেন শোভাযাত্রাটা অনেক বেশি কালারফুল হয় এবং একটা কিছু বার্তা থাকে, আমাদের সংস্কৃতিকে আমরা আসলে তুলে ধরতে পারি, এবং যার সাথে সবারই একটা বিয়ারিংয়ের মাধ্যমে উৎসবটাকে আমরা অনেক বেশি কালারফুল করতে পারি। নতুন মানে কি, মানে এর মধ্যে আসলে প্রতীকীভাবে অনেক কিছুই আসবে হয়তো, হ্যাঁ সেটা তো পরে দেখা যাবে। আর যে এবার কিছু আছে আমাদের জাতীয় মাছ, বাঘের আর মুখোশ, পেঁচা, এগুলো তো আমাদের চিরাচরিত যে বিষয়গুলো। আর আমি একটা কথা প্রথমেই বললাম যে কিছু সমসাময়িক বিষয় আসে, হ্যাঁ এটা দেখা যাবে, ওটা যখন আমরা মঙ্গল শোভাযাত্রা বের হবে তখনই তো জানা যাবে। এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় থাকছে 7টি বড় মোটিফ। ফ্যাসিবাদের মুখাকৃতি, মুগ্ধের পানির বোতল, কাঠের বাঘ, ইলিশ মাছ, পালকি ও শান্তির পায়রা। এছাড়াও রয়েছে ছোট ও মাঝারি সাইজের বেশ কয়েকটি মোটিফ। তরমুজ ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধ ও অধ্যাবসায়ের প্রতীক। তাই এবারের শোভাযাত্রায় অন্যান্য মোটিফের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই ও সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তাদের প্রতীক হিসাবে তরমুজের মোটিভ সামনে আনা হয়েছে। শোভাযাত্রায় থাকছে ঐতিহ্যবাহী পিস্টনবাসী দেশাত্মবোধক গান। চারুকলার অভ্যন্তরে থাকবে নাগরদোলা, চরকি, পুতুল নাচ, বায়োস্কোপ ও খাবারের দোকান। পহেলা বৈশাখের দ্বিতীয় দিন চারুকলায় বকুলতলায় রাত 8টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে যাত্রাপালা।